দেশের মানচিত্র এবং অর্থনীতির সম্পূর্ণ কাঠামোকে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চূড়ান্ত ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়েছে। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত 900 কিলোমিটার দীর্ঘ একটি মাল্টি ডাইমেনশনাল ইকোনমিক করিডোর এবং সুপার এশিয়ান হাইওয়ে নির্মাণের এই মাস্টার প্ল্যান বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় এ যাবৎকালের সর্ববৃহৎ মেগা প্রজেক্ট। এর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। এটি নিছক একটি সড়ক বা রেললাইন নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ ল্যান্ড ব্রিজ বা স্থলবন্দর হিসেবে কাজ করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির সরাসরি অর্থায়ন এবং নিবিড় তত্ত্বাবধানে ৩ ধাপে এই মেগা প্রজেক্টের কাজ পরিচালিত হবে। রুটম্যাপ এবং আর্থিক পরিকল্পনা অনুযায়ী প্রথম ৩ বছরে ২০ বিলিয়ন ডলার, পরবর্তী ৭ বছরে ৪৫ বিলিয়ন ডলার এবং শেষ ১০ বছরে ১৪ বিলিয়ন ডলার ধাপে ধাপে বিনিয়োগ করা হবে। এই বিপুল পরিমাণ তহবিলের মূল উদ্দেশ্য হল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি ডেডিকেটেড হাই স্পিড ইলেকট্রিক রেলওয়ে এবং মাল্টিলেন সুপার হাইওয়ে তৈরি করা। বিএনপি সরকারের গৃহীত এই মাস্টার প্ল্যান শতভাগ বাস্তবায়িত হলে বাংলাদেশের জিডিপিতে প্রতি বছর অতিরিক্ত ১.৫ থেকে ২% প্রবৃদ্ধি সরাসরি যুক্ত হবে এবং সামষ্টিক অর্থনীতির আকার একটি অভাবনীয় রূপ ধারণ করবে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সময় এবং গতির উপর সর্বোচ্চ জোর দিয়ে পরিবহন খাতের প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দিচ্ছে এই করিডোর। বর্তমান অবকাঠামোতে টেকনাফ থেকে একটি মালবাহী কার্গো বা ট্রাক দেশের সর্বোত্তরে জেলা তেঁতুলিয়া পৌঁছাতে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করে। নতুন এই ইলেকট্রিক হাইস্পিড রেল এবং সুপার হাইওয়ে পুরোদমে চালু হওয়ার পর ৯০০ কিলোমিটারের এই দীর্ঘ পথ পাড়ি দিতে একটি কার্গোর সময় লাগবে মাত্র ১০ ঘন্টা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বিস্তারিত সমীক্ষা এবং ট্রাফিক ফোরকাস্ট অনুযায়ী এই করিডোর দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের সময় সরাসরি ৮০% কমিয়ে আনবে। একই সাথে সামগ্রিক লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন খরচ অন্তত ৪০% হ্রাস পাবে। এই গতির প্রত্যক্ষ প্রভাব দেশের রপ্তানিমুখী কৃষিখাতকে পুরোপুরি পাল্টে দেবে। উত্তরবঙ্গের রাজশাহী বা দিনাজপুরের উৎপাদিত পচনশীল কৃষিপণ্য যেমন আম অথবা লিচু বাগান থেকে সংগ্রহের পর মাত্র ১০ ঘন্টার মধ্যে সরাসরি চট্টগ্রাম বা মংলা বন্দরে পৌঁছানো সম্ভব হবে। শুধু তাই নয়, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে এই সতেজ ফলমূল মাত্র ২৪ ঘন্টার মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের সুপার শপগুলোতে রপ্তানি করা যাবে। পরিবহনের এই অভাবনীয় গতির কারণে পথে পণ্য নষ্ট হওয়ার হার বা পোস্ট হারভেস্ট লস প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। কৃষিপণ্যের শুধুমাত্র সরাসরি রপ্তানির উপর নির্ভরশীল না থেকে এই করিডোরকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ভ্যালু এডিশন বা কৃষিজাত শিল্পায়ন জোন গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে। করিডোরের দুই পাশে ১০০ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক স্পেশালাইজড ইকোনমিক জোন স্থাপন করা হবে। উদাহরণস্বরূপ, স্টোরেজ সুবিধার অভাবে উত্তরবঙ্গে প্রতি বছর যে বিপুল পরিমাণ আলু নষ্ট হয় তা প্রক্রিয়াজাত করার জন্য এই করিডোর সংলগ্ন এলাকায় ভারী প্রসেসিং প্লান্ট স্থাপন করা হবে। এসব প্লান্টে সাধারণ আলুকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অ্যালকোহল এবং উচ্চমানের স্টার্চে রূপান্তরিত করা হবে। ফার্মাসিউটিক্যালস, কসমেটিক্স এবং অন্যান্য ভারী শিল্পে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল এবং স্টার্চের চাহিদা ব্যাপক এবং এর আন্তর্জাতিক বাজার মূল্য কাঁচা আলুর তুলনায় বহুগুণ বেশি। একইভাবে টমেটো থেকে আন্তর্জাতিক মানের সস এবং পাউডার তৈরি করে তা সরাসরি আসিয়ান দেশগুলোর বিশাল বাজারে প্রবেশ করানো হবে। কাঁচামালকে সরাসরি শিল্পপণ্যে রূপান্তরের এই প্রক্রিয়ার মাধ্যমে কৃষকরা তাদের পণ্যের সর্বোচ্চ ন্যায্য মূল্য পাবেন এবং দেশ সরাসরি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে উচ্চমাত্রার বৈদেশিক মুদ্রা অর্জন করবে। এই মেগা প্রজেক্টের সবচেয়ে যুগান্তকারী দিকটি হল সেমিকন্ডাক্টর ও হাইটেক শিল্পের বিস্তার ঘটানো। বৈশ্বিক প্রযুক্তির বাজারে একটি শক্ত অবস্থান তৈরি করতে এই করিডোরের ইকোনমিক জোনগুলোতে ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর, ট্রানজিস্টর এবং হাই ভ্যালু সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা স্থাপনের ব্লুপ্রিন্ট প্রস্তুত করা হয়েছে। আধুনিক বিশ্বে ইলেকট্রনিক্স থেকে শুরু করে অটোমোবাইল শিল্প সর্বত্রই সেমিকন্ডাক্টর চিপের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এই করিডোরে উৎপাদিত মাইক্রোচিপগুলো প্রোডাকশন লাইন থেকে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হাইস্পিড কার্গো ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি হবে। একটি সম্পূর্ণ স্মার্ট করিডোর হিসেবে এর পুরো সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা হবে 5G নেটওয়ার্ক এবং ইন্টারনেট অফ থিংস বা IoT প্রযুক্তির মাধ্যমে। এর ফলে প্রতিটি কার্গো এবং কন্টেইনারের নিখুঁত রিয়েল টাইম ট্র্যাকিং নিশ্চিত হবে। পণ্য কোথায় আছে, কত তাপমাত্রায় আছে এবং কখন গন্তব্যে পৌঁছাবে তার প্রতিটি ডেটা মুহূর্তের মধ্যে সেন্ট্রাল সার্ভারে আপডেট হবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বিদেশি বিনিয়োগকারীদের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হবে।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই করিডোর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে একটি শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ারে পরিণত করবে। এশিয়ান হাইওয়ে 1 এবং এশিয়ান হাইওয়ে 2 এর সাথে সরাসরি যুক্ত হয়ে এই রুটটি উত্তরে চীন, নেপাল, ভুটান এবং ভারতকে সংযুক্ত করবে। একই সাথে এটি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মতো আসিয়ানভুক্ত দেশগুলোর বিশাল অর্থনীতির সাথে সরাসরি একটি স্থল যোগাযোগের মাধ্যম তৈরি করবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই রুটটি সরাসরি ট্রানজিট হিসেবে কাজ করবে। এর ফলে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত সরু এবং সময় সাপেক্ষ পথের উপর থেকে অতিরিক্ত চাপ সম্পূর্ণ কমে যাবে। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ল্যান্ড ব্রিজ বা মূল সংযোগস্থল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এই অঞ্চলের বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য এই করিডোর ব্যবহার করে যাতায়াত করবে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই বিপুল পরিমাণ কার্গো মুভমেন্ট থেকে প্রাপ্ত ট্রানজিট ফি এবং টোল থেকে বাংলাদেশ প্রতি বছর যে রাজস্ব আয় করবে তা দেশের নিজস্ব বাজেটের আকার এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। শিল্পায়ন ও পরিবহনের পাশাপাশি এই প্রজেক্টে নবায়নযোগ্য শক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই যুগে একটি যুগান্তকারী পদক্ষেপ। 900 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ের দুই পাশ ঘেঁষে লম্বালম্বিভাবে বিশাল সোলার ইলেকট্রিক প্রজেক্ট বা সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী এই সোলার প্যানেলগুলো থেকে 1500 থেকে 2500 মেগাওয়াট গ্রিন এনার্জি বা সবুজ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই বিপুল পরিমাণ ক্লিন এনার্জি শুধুমাত্র করিডোরের নিজস্ব ইকোনমিক জোনগুলোর ভারী শিল্প কারখানার বিদ্যুতের চাহিদাই মেটাবে না, বরং জাতীয় গ্রিডেও বড় ধরনের অবদান রাখবে। আন্তর্জাতিক পরিবেশ আইন অনুযায়ী কার্বন নিঃসরণ কমানোর এই বিশাল উদ্যোগের ফলে বাংলাদেশ বিশ্ববাজার থেকে বিপুল পরিমাণ কার্বন ক্রেডিট বিক্রি করার যোগ্যতা অর্জন করবে। কার্বন ক্রেডিট বিক্রির এই আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতি বছর অতিরিক্ত কয়েক মিলিয়ন ডলার সরাসরি দেশের কোষাগারে জমা হবে। শুধুমাত্র একটি হাইওয়ে বা রেললাইন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রজেক্টটি দেশের বন্দরগুলোর সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ব্যবহারের একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করে। এই করিডোর সরাসরি চট্টগ্রাম, মংলা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে সংযুক্ত থাকবে। উত্তরের পঞ্চগড় বা তেঁতুলিয়া থেকে আসা পণ্যবাহী ট্রেনগুলো কোনো ধরনের বিরতি ছাড়াই সরাসরি বন্দরের লোডিং ডকে প্রবেশ করতে পারবে। একইভাবে বন্দরগুলোতে খালাস হওয়া আমদানি করা কাঁচামাল অত্যন্ত দ্রুত গতিতে দেশের অভ্যন্তরের শিল্পাঞ্চলগুলোতে পৌঁছে যাবে। লজিস্টিক্স সাপোর্টের এই নিরবচ্ছিন্ন প্রবাহ দেশের অভ্যন্তরীণ উৎপাদনশীলতাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে। বিদেশি বিনিয়োগকারীরা তখন বাংলাদেশকে কেবল একটি সস্তা শ্রমের দেশ হিসেবে নয়, বরং একটি হাইটেক এবং হাইস্পিড লজিস্টিক হাব হিসেবে বিবেচনা করবে। সামষ্টিক অর্থনীতির পরিসংখ্যানে এই 79 বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের আউটপুট অত্যন্ত সুদূরপ্রসারী এবং অভূতপূর্ব। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থনৈতিক প্রক্ষেপণ অনুযায়ী 2050 সালের মধ্যে শুধুমাত্র এই করিডোর সংলগ্ন অঞ্চলের সম্মিলিত অর্থনৈতিক আউটপুট বর্তমানের 32 বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 286 বিলিয়ন ডলারে পৌঁছাবে। সহজ হিসেবে এই বিশাল অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন বৃদ্ধি পাবে প্রায় 9 গুণ। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য 2036 সালের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 70 লাখ থেকে 1.5 কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশি বিদেশি বিনিয়োগ, ট্রানজিট আয়, হাইটেক পণ্য রপ্তানি এবং ব্যাপক কর্মসংস্থানের ফলে 2050 সাল নাগাদ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 12,000 মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার হিসাব নিশ্চিত করেছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো। আধুনিক পরিকাঠামো, প্রযুক্তি এবং গ্রিন এনার্জির এমন নিখুঁত সমন্বয় বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ নতুন একটি ধাপে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে এই মাস্টার প্ল্যানের সুফল দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।